আসসালামু আলাইকুম। আমি এয়ার মাহমুদ। বাংলাদেশি আমেরিকান ট্রেডার্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। এটা একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অর্থাৎ এইটা তৈরি হলে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডে কনভার্ট হয় এবং ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডে কনভার্ট হয়, তবে অবশ্যই এর কিছু ক্রাইটেরিয়া পূরণ করার পর। তো প্রথমে আমরা দেখার চেষ্টা করব এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাকে বলে। এখানে প্রথমে একটা ছোট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আঁকলাম। তো এটা উইক, এটা যে কোনো কালারের হতে পারে। আগে আমরা কমন ভাবে এটা দেখে নেওয়ার চেষ্টা করব, তারপর আমরা বিয়ারিশ এবং বুলিশ প্যাটার্নে যাব। এবং এটা একটা মোটামুটি মাঝারি সাইজের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং আমরা এর পাশে আর একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আঁকার চেষ্টা করব। এইখানে দেখুন, পাশাপাশি দুইটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। তো অবশ্যই এটার কালারের উপর ভিত্তি করে এটা বুলিশ এবং বিয়ারিশ হয়, কিন্তু আমরা এখানে দুইটারই একই কালার রেখেছি আপাতত বোঝার জন্য। প্রথম ক্যান্ডেলটা যে সাইজের হবে, তার পরের ক্যান্ডেলটা অবশ্যই তার থেকে বড় সাইজের হবে। এবং প্রধান যে ক্রাইটেরিয়া সেটা হলো, এই যে দেখুন, প্রথম ক্যান্ডেলের বডির উপরে এবং বডির নিচে এই এই পজিশন, এই ইয়েটা, এই বডির এই ওপেন টু ক্লোজ, এইটা অবশ্যই দ্বিতীয় ক্যান্ডেলের বডির ভিতরে থাকবে। অর্থাৎ এখানে দেখুন, এটা এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় তো এইখানে ক্লোজ, এইখানে ওপেন। তো এই বডির ওপেন টু ক্লোজ এই দ্বিতীয় ক্যান্ডেলে দেখুন ওপেন টু ক্লোজের নিচে এবং উপরে, অর্থাৎ এই এইটা পুরোটা কাভার করবে। এবং এই বডিটা, প্রথম ক্যান্ডেলটা পুরোটাই দ্বিতীয় ক্যান্ডেলের মধ্যে থাকবে। আর এটার নাম হলো এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অর্থাৎ দ্বিতীয় ক্যান্ডেলটা প্রথম ক্যান্ডেলকে সম্পূর্ণরূপে খেয়ে ফেলবে। এটা বডির ক্ষেত্রে হবে, কারণ উইক ছোট বড় এখানে হতে পারে। উইকটার থেকে এটা বেশি ইম্পর্টেন্ট হলো বডিটার ক্ষেত্রে। তো এইবার আমরা দেখার চেষ্টা করব বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। প্রথমে বুলিশের ক্ষেত্রে এইখানে একটা ছোট বা গ্রিন ক্যান্ডেল হবে, অথবা যে সাইজেই হোক, এখানে বড় হলে সমস্যা হবে না। কিন্তু ক্রাইটেরিয়া হলো পরের ক্যান্ডেলটা পরের ক্যান্ডেলটা অবশ্যই এই প্রথম ক্যান্ডেলটাকে খেয়ে ফেলবে। এটা হলো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। অর্থাৎ আমরা এখানে আঁকার চেষ্টা করি, তারপর আমরা এটা তো এটা দেখুন, প্রথম ক্যান্ডেলটা হবে রেড ক্যান্ডেল এবং দ্বিতীয় ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হবে। এবং যথারীতি প্রথম ক্যান্ডেলটাকে দ্বিতীয় ক্যান্ডেল সম্পূর্ণরূপে খেয়ে ফেলবে। অর্থাৎ প্রথম ক্যান্ডেলের পুরো বডিটা দ্বিতীয় ক্যান্ডেলের বডির মধ্যে কাভার থাকবে। তো এটার ক্রাইটেরিয়া হলো, প্রথম ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল, ছোট রেড ক্যান্ডেল হবে, এবং দ্বিতীয় ক্যান্ডেলটা বড় গ্রিন ক্যান্ডেল হবে। এইটা মিলে এখানে আমাদের বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়। তো আমরা এইখানে এখন দেখার চেষ্টা করব কিভাবে বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কতটা কাজ করেছে রিয়েল ট্রেডিংয়ে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে খুঁজে বের করার চেষ্টা করব কোথায় এটা তৈরি হয়েছে। এটা খুবই কমন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আশা করি খুব সহজে পাবো। এবং এটা নিচে তৈরি হবে, যেহেতু এটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন।
আমরা 15 মিনিটসে দেখার চেষ্টা করি, তাহলে এইখানে একটা তৈরি হয়েছে কিন্তু পুরো, হ্যাঁ হ্যাঁ এটা তৈরি হয়েছে দেখুন। প্রথমে একটা রেড ক্যান্ডেলস্টিক এবং দ্বিতীয়টা গ্রিন ক্যান্ডেলস্টিক, যেটা প্রথম ক্যান্ডেলটাকে পুরোটাই কাভার করেছে। তো এখানে দেখুন, এই যে আমরা প্রথম ক্যান্ডেলের নিচে দাগ টানলাম এবং প্রথম ক্যান্ডেলের উপরে দাগ টানলাম। দেখুন এটা দ্বিতীয় ক্যান্ডেলের মধ্যেই আছে, অর্থাৎ দ্বিতীয় ক্যান্ডেলের বডিটা এই প্রথম ক্যান্ডেলটাকে খেয়ে ফেলেছে। তো এইখানে আমরা দেখার চেষ্টা করব কতটা এখানে আপ হয়েছে। এইখানে খুব বেশি আপ হয় নাই, তবে যেহেতু 15 মিনিটস, এখানে আসলে পার্সেন্টেজটা খুব কম আসবে, 51%। সরি, এটা 0.51, অর্থাৎ 0.5%। এটা এখানে মাত্র দুইটা ক্যান্ডেল আপ হয়েছে, তবে এই ক্যান্ডেলটা গড়ে অনেক হাই ইয়ে হয়, আপ হয়। এইখানে একটা দেখুন, এইখানে এখানে আরেকটা তৈরি হয়েছে, প্রথমটা রেড ছোট ক্যান্ডেল এবং পরেরটা বড় গ্রিন ক্যান্ডেল। এবং এটা দেখুন দ্বিতীয় ক্যান্ডেলটা পুরোটাই কাভার করেছে। তো এইখানে আমরা দেখার চেষ্টা করব কতটা আপ হয়েছে হাইয়েস্ট পজিশন পর্যন্ত। হ্যাঁ, এখানে 1.74% আপ হয়েছে। এখানে আমরা ডেইলি থাকলে অবশ্যই অনেক বেশি হইতো। তো এখানে 1 2 3 4 5 5টা ক্যান্ডেল আপ হয়েছে এরপরে। এইখানে আরেকটা তৈরি হয়েছে দেখুন, আমরা এইভাবে যদি ওপেন ক্লোজ দাগটা নিই, তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো যেটা কভার করেছে কিনা। তো এরপরে দেখুন মোটামুটি এই পজিশন থেকে, যদি এই লাইন থেকে যদি আমরা দাগটা নিই, তো এখানে দেখুন 1.2% প্রফিট হয়েছে এখানে। তো এইখানে আমরা ক্যান্ডেল যদি গুনি, 1 3 6 9 10 11, 11টা ক্যান্ডেল আপ হয়েছে এরপরে, অর্থাৎ ডেইলিতে হইলে এখানে হিউজ একটা আপ হইতো প্রাইস। এরপরে আমরা এখানে আমরা উইকলিতে দেখতে পারি, দুর্দান্ত। এই যে এখানে একটা কাজ করেছে। তো এখানে দেখুন, প্রথমে আমরা এই রেড ক্যান্ডেলটার নিচে এবং উপরে দাগ টানবো, দেখার চেষ্টা করব, এবং দেখুন দ্বিতীয় ক্যান্ডেলের সম্পূর্ণরূপে এটা ইয়ে করেছে, কাভার করেছে। তো এইখানে আমরা উইকলি যেহেতু, এটা এখানে প্রফিট পার্সেন্টেজটা বেশি আসবে, 5.16%। এখানে মাত্র 3 6 7 8টা ক্যান্ডেল, 7টা ক্যান্ডেল আপ হয়েছে। তো 7টা ক্যান্ডেলে এখানে কিন্তু 5% আপ দেখাচ্ছে, আর এর আগে 11টা ক্যান্ডেলে মাত্র 1.5% আপ ছিল। তো এগুলো সাধারণত যত টাইম ফ্রেম হাই হবে তত এইটা পার্সেন্টেজটা বেশি আসে, ডেইলিতে মোটামুটি খুব ভালো আসে আর কি। তো এটা মোটামুটি আমরা 4টা ইয়ে দেখালাম। এখন আমরা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখার চেষ্টা করব। এটার ক্রাইটেরিয়াটা খুবই প্রায় কাছাকাছি, শুধুমাত্র কালারের ভিন্নতাটা আসবে আর পজিশনটা আসবে এখানে। তো এইখানে এবার আমরা দেখার চেষ্টা করব বা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এখানে যথারীতি সেম ইয়ে হবে, আর এইখানে কালারটা হবে গ্রিন, অর্থাৎ ঠিক উল্টা কালার হবে। প্রথম ক্যান্ডেলটা হবে গ্রিন এবং এবং দ্বিতীয় ক্যান্ডেলটা হবে রেড, ঠিক মাঝামাঝি বসে না। এটা একটু অন করে আমি এখানে বসাই। সরি, একটু সময় লাগে, এটা আমাদের ছবি থাকলে ভালো হয়। তো এখানে এটার উইকটা ঠিক পজিশন মতো বসে নাই আর কি। আচ্ছা, মিডল পজিশনে এটা আসতে যাচ্ছে না।
প্রথম ক্যান্ডেলটা হবে গ্রিন ক্যান্ডেল এবং দ্বিতীয় ক্যান্ডেলটা হবে রেড ক্যান্ডেল, এবং যথারীতি দ্বিতীয় ক্যান্ডেলটা প্রথম ক্যান্ডেলটাকে সম্পূর্ণরূপে এনগাল্প করে ফেলবে বা খেয়ে ফেলবে। তো এইটা সাধারণত থাকে টাপ সাইডে, অর্থাৎ প্রথমে আপ ট্রেন্ড হবে, তার মাথায় এই বিয়ারিশ এনগালফিং তৈরি হবে, তারপর ট্রেনটা নিচে নেমে যাবে, অর্থাৎ ডাউন ট্রেন্ড শুরু হয় ওইখান থেকে। তো এই কালারের ব্যাপারটা ইয়ে করবেন অবশ্যই, কারণ এই কালারটা যদি ভিন্ন হয় তাহলে প্যাটার্নটা পারফেক্টলি কাজ করবে না, এটা এনগালফিং হবে না। তো এখানে দেখুন আমরা এটা খুঁজে পেয়েছি। এখানে প্রথম ক্যান্ডেলের নিচে এবং উপরে আমরা দাগ টানলাম, দ্বিতীয় ক্যান্ডেলটা সম্পূর্ণরূপে প্রথম ক্যান্ডেলটাকে খেয়ে ফেলেছে, এবং এখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে কত পার্সেন্ট নিচে নেমেছিল, অর্থাৎ এই যত পার্সেন্ট নিচে নামবে এইটাই আমাদের এখানে 5.98%, অর্থাৎ প্রায় 6% কিন্তু ডাউনে ছিল। তো আমরা যদি এটা জানতাম যে এই এনগালফিং ব্যাপারটা, তাহলে কিন্তু আমাদের পোর্টফোলিওটাকে 6% আমরা সেভ করতে পারতাম খুব সহজে। আবার এইখান থেকে দেখুন, এইখান থেকে কিন্তু আবার বুলিশ এনগালফিং দিয়ে আবার কিন্তু এখানে হাই হয়েছে, একটা দারুণ ব্যাপার। এই দুইটা এনগালফিং জানলে আমরা কিন্তু এইখান থেকে দুর্দান্তভাবে ট্রেড করতে পারতাম, এই দুইটা ট্রেন্ডই আমরা ধরতে পারতাম। তো এখান থেকে এই প্রথম ক্যান্ডেলটা রেড, দ্বিতীয় ক্যান্ডেলটা গ্রিন, উল্টা আর কি বিয়ারিশের। তো এখান থেকে দেখুন কত পার্সেন্ট আমরা এই পরাফর যে 4%। সো এটা একটা দারুণ ব্যাপার যে একই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা শিখে এখান থেকে পোর্টফোলিও সেভ করলাম 6%, তারপর আমরা 4% আপ করলাম এখানে। তো এটা বিয়ারিশটা আমরা আরও খুঁজবো। এখানে দেখুন প্রথমে ছোট একটা ক্যান্ডেল, পরেরটা বড় ক্যান্ডেল, প্রথমটাকে দ্বিতীয়টা এনগাল্প করেছে, কিন্তু কালারটা ম্যাচিং করে নাই, কারণ প্রথমটা গ্রিন হওয়ার কথা ছিল। এটা একটা এই প্যাটার্নের সাইকোলজিক্যাল ব্যাপার বায়ার সেলারের, যার কারণে কালারটা খুব ইম্পর্টেন্ট এখানে। এইখানে দেখুন প্রথমটা রেড ক্যান্ডেল, দ্বিতীয়টা রেড ক্যান্ডেল, কিন্তু এটাকে এনগালফিং ক্যান্ডেল বলা হবে না, এটা ক্রাইটেরিয়া মিট করে নাই। আমাদের এক্স্যাক্টলি কালারটা মিট করা লাগবে। প্রচুর পরিমাণে বুলিশ হারামি, বিয়ারিশ হারামি দেখা যাচ্ছে, যেটা আমরা আগের ভিডিওতে কভার করার চেষ্টা করেছিলাম। এখানে একটা বড় ক্যান্ডেল দেখা যাচ্ছে গ্রিনের পরে, কিন্তু বডিটা পুরোটা কভার করে নাই। আমরা এক্স্যাক্টলিটা দেখার চেষ্টা করব। এইখানে একটা দেখা যাচ্ছে, এইটা দেখুন প্রথমে গ্রিন ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল, এবং প্রথমটাকে দ্বিতীয়টা একদম এনগাল্প করেছে, কিন্তু নিচে নামে নাই খুব বেশি। এটা অল্প একটু এখানে আসার পরে আবার এখান থেকে রিটার্ন করেছে মার্কেট। তো এটা পারফেক্টলি কাজ করে নাই। এইখানে একটা দেখা যাচ্ছে ক্লিয়ার, প্রথমে গ্রিন, দ্বিতীয়টা রেড, আমরা এখানে সাইন করে দেখার চেষ্টা করব। হ্যাঁ, এবং এটা আমরা দেখার চেষ্টা করবো এখান থেকে কতটা নিচে নেমেছে, 1.22%। তো আমরা এটা টেসলাতে দেখার চেষ্টা করি। বন্ধুরা, ভিডিওর শেষে আমরা চেষ্টা করব আজকের মার্কেটটা নিয়ে অ্যানালাইসিস করার, অর্থাৎ স্পাইটা বর্তমানে কোন পজিশনে আছে এটা দেখার চেষ্টা করব। তো এইখানে দেখুন এইটা বিয়ারিশ হারামি, বুলিশ হারামি প্রচুর দেখা যাচ্ছে, কিন্তু এই এনগালফিংটা একটু কিছুটা কম আর কি হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে। আমরা একটা উইকলিতে দেখার চেষ্টা করি, উইকলিতে পাওয়া যায় কিনা। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে। তো দেখুন প্রথমটা গ্রিন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, দ্বিতীয়টা বিগ রেড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং দ্বিতীয়টা প্রথমটাকে এনগাল্প করেছে, এবং এখান থেকে আমরা দেখার চেষ্টা করব কত পার্সেন্ট ডাউন ছিল।
টেসলা এই জন্য নিলাম কারণ টেসলাতে প্রচুর মুভ হয়, এখানে পার্সেন্টেজটা বেশি দেখা যায় আর কি। তো টেসলাতে যদি এই প্যাটার্নটাকে প্লে করা হয় তাহলে এটাতে ভালো রিটার্ন আসবে আর কি ইনশাল্লাহ। তো এখানে দেখুন 19% আমাদের পোর্টফোলিও সেভ করতে পেরেছি, এটা উইকলি চার্টে দেখা যাচ্ছে। তো এটা আসলে হিউজ ব্যাপার, 19% আমাদের এখানে সেভ করেছে, এটা হিউজ ব্যাপার। এখানে দেখুন এখানে এখানে একটু ভিন্ন ধর্মী দেখা যাচ্ছে, অর্থাৎ আম, এইখানে উইক কিন্তু উপরে চলে গেছে, যেটা আমরা মূলত বা প্রথমে বলার চেষ্টা করেছিলাম যে উইকটা এখানে কোনো ইয়ে না, ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো বডিটা। তো প্রথম ক্যান্ডেলটা বডিটা ছোট গ্রিন, দ্বিতীয়টা রেড, এবং প্রথমটাকে এনগাল্ফ করেছে, এবং এইটা দেখুন কত পার্সেন্ট নিচে নেমেছে, এখানে 28%, হিউজ ব্যাপার। তো এই ছিল আজকে আমাদের এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা বুলিশ এবং বিয়ারিশ দুইটাই দেখলাম। তো বন্ধুরা এখন আমরা দেখার চেষ্টা করব স্পায়ে আজকে ডেইলি তে কী দেখাচ্ছে এখানে, কারণ আমরা রবিবারে একটা ভিডিও করেছিলাম যেটাতে মার্কেটের বর্তমান কন্ডিশন এবং কি হতে পারে এটা দেখানোর চেষ্টা করেছিলাম। তো এইখানে দেখুন আমাদের মেইন টার্গেট ছিল এই পজিশনটা, অর্থাৎ এইটা, এবং এখানে দেখুন আরএসআই 30-তে কিন্তু, আর আরএসআই যে মজার ব্যাপারটা সেটা কিন্তু আরএসআইটা ভি শেপ করলে তারপরে কিন্তু এখান থেকে মার্কেটটা রিটার্ন করে। তো এখানে কিন্তু ভি শেপটা তৈরি করেছে, একটু সময় লাগবে এখানে হয়তো বা, অথবা ইনস্ট্যান্টলি আজকেও ভালো করতে পারে এখানে। তো মার্কেট অলরেডি ওপেন হয়ে গিয়েছে, 3 মিনিট হলো। এইখানে দেখুন উপরে ক্যান্ডেলস্টিকটা ওপেন করেছে এবং এখানে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে, অর্থাৎ মার্কেটটা আজকে ভালো যেতে পারে। তো এইখানে আমাদের সাপোর্ট ছিল মেইনলি এইটা, এবং তার একটু উপরে আমরা যদি দেখি এখানে দেখুন পরপর দুইটা ক্যান্ডেলের লেভেল প্রায় সমান, অর্থাৎ আমরা এই করেছিলাম যে এই ক্যান্ডেলটার এইখানে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে যদি মার্কেট দেয় তাহলে আমরা এখানে এন্ট্রি করব এই পজিশনটার উপরে। কিন্তু এখন পর্যন্ত দেখুন মার্কেট কিন্তু এখনও কিন্তু এর উপরে যে ক্লোজ করে নাই, অর্থাৎ আমাদের কনফার্মেশনটা আসে নাই। আর এইখানে একটু ঘোরাঘুরি করতেছে, 3 নম্বর ক্যান্ডেলটা এই পজিশনেই ওপেন করেছে। তো আমরা দেখার চেষ্টা করব, তবে আমাদের একটা কনফিডেন্টের ব্যাপার থাকবে যে অবশ্যই 30 যেহেতু টাচ করেছে আরএসআই, তো অবশ্যই এখান থেকে রিটার্ন করবে, আমাদের একটু ধৈর্য ধরা লাগবে। তবে এখান থেকে অবশ্যই মার্কেট কিছুটা বুলিশ সাইডে যাবে, এটা যাওয়ার কথা। তারপর যদি ডিজাস্টার কোনো ব্যাপার হয় সেটা ভিন্ন ব্যাপার, এবং আমরা এখানে ওপেন করলে অবশ্যই আমাদের স্টপ লসটা সেট করে নিব। তো আই হোপ মার্কেট আজকে এই লাইনটা ক্রস করবে, আমাদের সবার যেটা চাওয়া। আর এই ছিল আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ট্রেডিং কোর্সের জন্য ভিডিও একটা গুগল ফর্ম লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা যদি কেউ ট্রেডিং কোর্স করতে চান, একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরো ট্রেডিংটা শিখতে চান, টেকনিক্যাল অ্যানালাইসিসের ব্যাপারটা, তো সেক্ষেত্রে আপনারা গুগল ফর্মটা পূরণ সাবমিট করতে পারেন। আর এই এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন, অথবা ভিন্ন যদি কোনো আপনাদের অপিনিয়ন থাকে সেটাও জানাবেন। আমরা ইনফরমেশন শেয়ারের মাধ্যমে আমাদের আগের জানার লেভেলটাকে আরও একটু উপরে নিতে পারবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।